আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনলাইন ক্লাসের ধারাবাহিক প্রক্রিয়া আজকে আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের ১ পৃষ্ঠার অর্থাৎ প্রথম অধ্যায় সমাজ বিবর্তনের ইতিহাস। আমরা যে পৃথিবীতে বাস করি তা জুড়ে রয়েছে মানুষ আর নানা প্রজাতির গাছপালা, জীবজন্তু, সামুদ্রিক প্রাণী। আদিমকালের জীবজন্তু আক্রমণ ও প্রাকৃতিক দুর্যোগ সহ নানা বিপদের সামনে মানুষ ছিল অসহায়। অস্তিত্ব রক্ষা আর জীবনযাপনের চাহিদা পূরণের জন্য তারা একে অন্যের সহযোগিতা করার জন্য প্রয়োজন অনুভব করে। এভাবে পরস্পরের মধ্যে সম্পর্ক তৈরি করতে গিয়ে মানুষ গড়ে তুলছে সমাজ। শুধু মানুষ নয়, পশু পাখি কীটপতঙ্গ মাঝেও দলবদ্ধ জীবনধারা লক্ষ্য করি। যেমন হাতির দল বেঁধে একসঙ্গে চলাফেরা করতে ভালোবাসে। কোনো কাক বিপদে পড়লে দল বেঁধে সব কাক তাকে বাঁচাতে ছুটে আসে। মৌমাছিরা মৌচাক এবং উইপোকা ঢিপি তৈরি করে তার মাঝে সবাই মিলেমিশে থাকে। বাংলাদেশ সমাজ ও সভ্যতার ধারাকে বুঝতে সমাজ কি ও কিভাবে তা গড়ে উঠেছে এই অধ্যায়ের পাঠগুলো আমরা সেই সম্পর্কে জানব। এই অধ্যায়ের পাঠ শেষে আমরা এইগুলো তোমরা নিজেরা পড়ে নিও। পাঠ নাম্বার ১, সমাজের ধারণা। মানুষ একাকী বাস করতে চায় না। নিরাপদে ও শান্তিতে বেঁচে থাকার জন্য সবাই দলবদ্ধভাবে বাস করে, যার ফলে মানুষে মানুষে আত্মীয়তা ও বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে সাহায্য সহযোগিতা, সহানুভূতি, দ্বন্দ্ববদ্ধ ও পারস্পরিক নির্ভরতার মতো বিভিন্ন সম্পর্ক। এসবই হচ্ছে সামাজিক সম্পর্ক। তাহলে সামাজিক সম্পর্ক কোনগুলো? সাহায্য সহযোগিতা, সহানুভূতি, দ্বন্দ্ব ও পারস্পরিক নির্ভর, এগুলো হচ্ছে সামাজিক সম্পর্ক। মিলেমিশে থাকা একতাবদ্ধ মানব গোষ্ঠীকে বলা হয় সমাজ। তাহলে সমাজ কাকে বলা হয়? মিলেমিশে থাকা একতাবদ্ধ মানব গোষ্ঠীকে সমাজ বলা। সমাজের মধ্যে ছোট ছোট প্রতিষ্ঠান ও সংঘ থাকে, যেমন পরিবার, গোত্র, ক্লাব, সমিতি ইত্যাদি। আমরা কোনো না কোনো পরিবারে বাস করি। মা বাবা তাদের এক বা একাধিক সন্তান নিয়ে একসাথে বসবাস করে, যা এক রকমের পরিবার। কোনো কোনো পরিবারে বাবা মা ও তাদের সন্তান ছাড়াও তাদের ভাই বোন অথবা মা বাবা, ভাই বোন বা চাচা চাচি, দাদা দাদি সহ অন্য ব্যক্তিবর্গের বন্ধন ও কার্যকলাপের সমন্বয় পরিবার গড়ে ওঠে। অনেক পরিবারে রয়েছে দাদা দাদি, নানা, চাচা চাচি, ফুপু ফুপা সহ অনেকগুলো ব্যক্তিবর্গ নিয়ে অনেক সমাজ গড়ে ওঠে। সমাজে গঠনের প্রথম ধাপ হচ্ছে পরিবার। তাহলে সমাজ গঠনের প্রথম ধাপ কি? পরিবার। আমি যে এমসিকিউগুলো নিচে দাগ দিচ্ছি তোমরা এগুলো দাগায় পড়ে নিও। এগুলো এমসিকিউ বা শর্ট কোশ্চেনে আসতে পারে। প্রাচীনকালে সমাজ গঠনের আগে পরিবার বলতে কিছুই ছিল না। মানুষকে প্রতিকূলতা পরিবেশের সাথে লড়াই করে বাঁচতে হতো। তাই খাদ্য সংগ্রহ ও হিংস্র প্রাণীর আক্রমণ থেকে বাঁচার জন্য মানুষ দলবদ্ধ বসবাস করার প্রয়োজনীয়তা অনুভব করে। তাহলে মানুষ কখন দলবদ্ধভাবে বসবাস করার প্রয়োজনীয়তা অনুভব করে? খাদ্য সংগ্রহ ও হিংস্র প্রাণীর হাত থেকে বাঁচার জন্য বা আক্রমণ থেকে বাঁচার জন্য। এভাবে মানুষ সমাজ গড়ে তোলে। পরিবার থেকে গোত্র, সম্প্রদায়, জাতিগোষ্ঠীতে ছড়িয়ে পড়েছে মানুষ। এভাবে ক্ষুদ্র থেকে বৃহৎ সমাজের উদ্ভব হয়েছে। সাধারণভাবে সমাজের দুটি বৈশিষ্ট্য বিদ্যমান। তাহলে সাধারণভাবে সমাজের কয়টি বৈশিষ্ট্য বিদ্যমান? দুইটি। এর প্রথমটি হচ্ছে বহু লোকের সংঘবদ্ধ বসবাস করা, আর দ্বিতীয়টি হচ্ছে সংঘবদ্ধতার পিছনে কোনো উদ্দেশ্য থাকা। তাহলে প্রথমটির উদ্দেশ্য কি? বহু লোকের সংঘবদ্ধ বসবাস করা, মানে একসাথে বসবাস করা। আর দ্বিতীয়টি হচ্ছে সংঘবদ্ধতার পিছনে কোনো উদ্দেশ্য থাকা, মানে একসাথে হওয়ার পিছনে কোনো একটা উদ্দেশ্য থাকা। সুতরাং সমাজ বলতে আমরা মানুষের পারস্পরিক সুসম্পর্কে বুঝি, যার ভিত্তিতে মানুষ বিশেষ উদ্দেশ্য বা প্রয়োজনে সমবেতভাবে বসবাস করে। কাজ দলে ভাগ হয়ে আদিম সমাজের দলবদ্ধ কাজগুলো অভিনয় করো। পার্ট 2, সমাজ জীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাব। মানুষের জীবন প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশ দ্বারা প্রভাবিত। তাহলে মানুষের জীবন কিসের দ্বারা প্রভাবিত? প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশ দ্বারা প্রভাবিত। জীবন ধারণের জন্য মানুষ যেমন পরিবেশের ওপর প্রভাব বিস্তার করে,
আবার অনেক ক্ষেত্রে পরিবেশই তাকে নিয়ন্ত্রণ করে। এজন্য মানব সমাজের প্রকৃতি, আচার আচরণ ও সংস্কৃতির ওপর পরিবেশের প্রভাব স্পষ্ট। নদী মানুষের জীবনযাত্রাকে সহজ করে দেয়। তাহলে কি মানুষের জীবনযাত্রাকে সহজ করে দেয়? নদী। পৃথিবীর প্রধান সভ্যতাগুলো ছিল নদীভিত্তিক। তাহলে পৃথিবীর প্রধান সভ্যতাগুলো কী ছিল? নদীভিত্তিক। যেমন সিন্ধু নদীর তীরে সিন্ধু সভ্যতা, নীল নদের তীরে মিশরীয় সভ্যতা, টাইগ্রিস ইউফ্রেটিস নদীর তীরে মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছে। তাহলে সিন্ধু নদীর তীরে কোন সভ্যতা গড়ে উঠেছে? সিন্ধু সভ্যতা। নীল নদের তীরে কোন সভ্যতা? মিশরীয় সভ্যতা। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছে। এগুলো মুখস্থ রেখো। বাংলাদেশের প্রাচীন সভ্যতার গঙ্গা অববাহিকার বিকাশ লাভ করেছে। বাংলাদেশ প্রাচীন সভ্যতা কি অববাহিকা বিকাশ লাভ করেছে? গঙ্গা অববাহিকায় বিকাশ লাভ করেছে। আবার কোনো অঞ্চলে প্রাকৃতিক সম্পদের উপর সেই অঞ্চলের জনগোষ্ঠী পেশা নির্ভর করে। যেমন খনি অঞ্চলের খনি শ্রমিক ও শিল্প এলাকায় শিল্প শ্রমিক বসবাস করে। নদীমাতৃক দেশ বলে বাংলাদেশ বেশিরভাগ অঞ্চলে যানবাহন হচ্ছে নৌকা, লঞ্চ, স্টিমার। তাহলে বাংলাদেশ নদীমাতৃক দেশ বলে এখানে বেশিরভাগ যানবাহন কোনগুলো? নৌকা, লঞ্চ, স্টিমার। আবার কোনো কোনো এলাকায় যানবাহন রেলগাড়ি, বাস, রিক্সা ও গরুর গাড়ি ইত্যাদি। কুটির শিল্প বিকাশে ও ভৌগোলিক পরিবেশের প্রভাব রয়েছে। তাহলে কুটির শিল্প বিকাশে কিসের প্রভাব রয়েছে? ভৌগোলিক পরিবেশের প্রভাব রয়েছে। নদীবহুল এবং অনুকূল আবহাওয়ার কারণে ঢাকার ডেমরা তাঁতিরা বাস করে। নদীবহুল এবং অনুকূল আবহাওয়ার কারণে তাঁতিরা কোথায় বাস করে? ঢাকার ডেমরায়। এখানে বিখ্যাত ঢাকাই শাড়ি বোনা হয়। তাহলে বিখ্যাত ঢাকাই শাড়ি কোথায় বোনা হয়? ঢাকার ডেমরায়। রাজশাহীতে রেশমি শাড়ি তৈরি বস্ত্রশিল্প গড়ে উঠেছে। তাহলে রাজশাহীতে কোন শাড়ি? রেশমি শাড়ি। আর ঢাকায় ডেমরায় কী শাড়ি? ঢাকাই শাড়ি তৈরির জন্য বস্ত্রশিল্প গড়ে উঠেছে, কারণ এই অঞ্চলে তুঁত গাছ জন্মে এবং তুঁত গাছের রেশম কীট বাসা বাঁধে। তাহলে রাজশাহীতে কি জন্মে? তুঁত গাছ জন্মে, আর এই তুঁত গাছে হচ্ছে রেশম কীট বাসা বাঁধে। ফরিদপুরের খেজুরের গুড়, মুক্তাগাছায় মন্ডা। ফরিদপুরের কি? খেজুরের গুড় এবং মুক্তাগাছার মন্ডা, টাঙ্গাইলের শাড়ি, সুন্দরবনের মধু, সিলেটের শীতলপাটি প্রভৃতি এইসব এলাকার ভৌগোলিক পরিবেশের সাথে সম্পর্কিত। সোনারগাঁওয়ের বিখ্যাত মসলিন শিল্প এই অঞ্চলের ভৌগোলিক পরিবেশের ও কাঁচামালের সহজলভ্যতার জন্য বিকাশ লাভ করেছে। তাহলে সোনারগাঁও কিসের জন্য বিখ্যাত? মসলিন শিল্পের জন্য। পোশাক পরিচ্ছদ ও ঘরবাড়ি বৈশিষ্ট্য ও ভৌগোলিক পরিবেশের দ্বারা প্রভাবিত। শীতপ্রধান অঞ্চলে মানুষ গরম পশমি কাপড় পরে এবং গ্রীষ্মপ্রধান এলাকার মানুষ পরে হালকা সুতি কাপড়। যেসব অঞ্চলে ঘন ঘন ভূমিকম্প হয় সেখানকার মানুষ ঘরবাড়ি তৈরি করে কাঠ বেশি ব্যবহার করে। তাহলে যেসব অঞ্চলে ঘন ঘন ভূমিকম্প হয় সেসব মানুষ কি দিয়ে ঘর তৈরি করে? বেশিরভাগ কাঠ দিয়ে। যেসব এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নত সেখানে সহজে শিল্পায়ন ঘটে এবং নগরও গড়ে ওঠে। নগরত্ব হচ্ছে শহর। শহরগুলোতে যোগাযোগ ব্যবস্থা উন্নত, এজন্য বেশিরভাগ শিল্প প্রতিষ্ঠানগুলো সব শহরে হয়। নৌ যোগাযোগ ভালো বলে নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম অনেক আগে থেকে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তাহলে নৌ যোগাযোগ ভালো বলে কোথায় আগে থেকে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে? নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।